স্বঘোষিত এই মধ্যস্থতাকারী আলোচনা শুরুর পরেই ইউক্রেনকে যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে রাশিয়ার বিরুদ্ধে এতদিন যুদ্ধ করতে উস্কানি দিয়েছে, সহযোগিতা করেছে, সেই ইউক্রেনকে এখন ডোনাল্ড ট্রাম্প তুলে দিতে চাইছেন পুতিনের হাতে। শুধু তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনিস্কিকে হোয়াইট হাউসে ডেকে এনে ছোট ভাইয়ের মতো শাসিয়েছেন ট্রাম্প। যদি ইচ্ছা মতো বকুনি তো দিয়েছেনই, কেন পুতিনের সাথে তিনি এখন পর্যন্ত যুদ্ধবিরতি করলেন না? আমার মনে হয় সুযোগ হয়তো যদি পেতেন, তিনি হয়তো তাকে কান ধরে হোয়াইট হাউসে উঠবোস করাতেন অথবা মারধর করতেন। ভাগ্যিস এমন ঘটনা ঘটেনি, কিন্তু যা ঘটেছে তাও হোয়াইট হাউসের জন্য ছিল নজিরবিহীন। বলতে গেলে গলা ধাক্কা দিয়ে জেলেনস্কি এবং তার প্রতিনিধিদের হোয়াইট হাউস থেকে তিনি বের করে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং বের করে দিয়েছেন। এমন সময় ইউক্রেনের বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হওয়ার কথা ছিল সেটিও ভেস্তে যায়। এখন এ ধরনের কোনো মীমাংসা, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যদি কোনো মীমাংসা হয়, তাহলে লাভ হবে কার? পুতিনের তো অবশ্যই, পাশাপাশি লাভ হবে শি জিনপিং এর, অর্থাৎ চীনেরও। কারণ মস্কোর গুরুত্বপূর্ণ মিত্র বেইজিং। ফলে পুতিন যদি এই বিপর্যয়কর যুদ্ধ থেকে কোনো লাভ হাসিল করতে পারেন, তাহলে নিশ্চিতভাবেই দুই স্বৈরাচারের বৈশ্বিক এজেন্ডাকে এটি এগিয়ে নিতে সহায়তা করবে।